নেত্রকোনায় মানবেতর দিন যাপন করছেন ৯০ বছর বয়সী বৃদ্ধা জাহেরা বেগম। স্বামীসহ ২ সন্তানকে হারিয়ে দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছেন তিনি। শহরের সাতপাই রেল কলোনির একটি ভাঙা ঘরে অসুস্থ ছেলেকে নিয়ে দিনাতিপাত করছেন অসহায় এই নারী। জীবনের শেষ সময়ে সহায়তার আবেদন জানিয়েছেন অসহায় এই বৃদ্ধা। সিলন টি রপ্তানিতে শীর্ষে। নেত্রকোনা পৌর শহরের সাতপাই রেল কলোনি ছোট্ট এই ভাঙা টিনের ঘরটিতে অসুস্থ ছেলেকে নিয়ে থাকেন ৯০ বছরের বৃদ্ধা জাহেরা বেগম। বয়সের ভার আর নানা রোগে তিনি শয্যাশায়ী। তারই অসহায়ত্বের পেছনে রয়েছে হৃদয় বিদারক এক গল্প। স্বামী দেওয়ান আলী ছিলেন দিনমজুর, তার আয়ে কোনো মতে চলত সংসার। কিন্তু বছর কয়েক আগে স্ট্রোক করে মারা যান তিনি। সেই শোক না কাটতেই বড় ছেলে তাজউদ্দিন ক্যান্সারে আর ছোট ছেলে ময়না মিয়াও মারা যান হৃদরোগে আক্রান্ত হয়ে। জামাইও মারা গেছে, 2টা ছেলে আছে, আরো 2টা ছেলে মারা গেছে। তখন তো বেডি তো অসহায় হয়ে গেছে। ছেলেটারও মোটামুটি একদিন কাজ করলে আরেকদিন করতে পারে না। এই একটু কাজ করে, মানে তালা দিয়ে সারাদিন যায়, একটু কাজ করে, কিন্তু তারা যে পানি দিবে এরকম একটা পরিস্থিতি নাই। ছেলের শারীরিক অবস্থা তেমন আসলে তাদের খাওয়াই দুষ করে যাচ্ছে। স্বামী আর 2 সন্তানকে হারিয়ে তিনি এখন দিশেহারা। পরিবারের যে ছেলেটি রয়েছে তিনি নিজেও গুরুতর অসুস্থ। দুবেলা খাবার জোগানোই কঠিন হয়ে পড়েছে পরিবারটির। আমি ভীষণ ধরনের অসুস্থ, কাজ করতে গেলে কাজে কষ্ট হয় অনেক। ওষুধপত্র তো আমারই করার কোনো ব্যবস্থা নেই, কাম করি না ঠিক মতন। ওষুধ আমি এনে করতে গিয়ে দিব। স্বামী সন্তান হারিয়ে বার্ধক্য ও অসুস্থতার সঙ্গে লড়াই করছেন জাহেরা বেগম। জীবনের শেষ প্রান্তে এসে জানালেন তার অসহায়ত্বের কথা। খাইতে পারি না, ওষুধ নাই, কিছু নাই। আমি দেখেছি বৃদ্ধার এই অসহায়ত্বের কথা শুনে সহায়তা ও চিকিৎসার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। আমরা জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসন আমাদের পক্ষ থেকে যা যা করা সম্ভব আমরা করবো। আমার পক্ষ থেকে একটা মেডিকেল সহায়তা ইওনোর মাধ্যমে দেওয়া হবে এবং ইওনোকে বলে দেওয়া আছে যে সেজন্য তার পক্ষ থেকে যতটুকু সম্ভব তার পাশে দাঁড়ায়। জীবনের বাকি সময়টা কাটাতে অসহায় বৃদ্ধার চাওয়া মানবিক সহায়তার। তাপস সরকার, যমুনা নিউজ।